রাধে রাধে বন্ধুরা, আজকে অপরা একাদশী। তো একাদশীর কি রান্না করলাম সেগুলোই আজকে নিয়ে এসেছি। আজকে আর সাবু মাখা বা সাবু ফ্রাই করব না। সাবুটাকে কড়াইয়ে হালকা গরম করে নিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে অল্প একটু ঘি আর লবণ দিয়ে ভালো করে মেখে ওটা অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব। এটা মাখতে থাকি। আরেকটা কথা বলতে থাকি, আজকের একাদশীর এই অপরা একাদশীর মাহাত্ম্য কিন্তু অনেক। তো এই একাদশীতে বলা হয় মহাপাপ বিনাশকারী, পুত্রদানকারী এই একাদশী, তাই এর নাম অপরা একাদশী। এই একাদশী করলে বিভিন্ন পাপ থেকে উদ্ধার হওয়া যায়। তো চলো, আমার আটা মাখা হয়ে গেছে। এরপর দুধ জাল দিয়ে ওর মধ্যে 2 চামচ মতো চিনি দিয়েছি। আজকে যেটা করব সেটা হচ্ছে সাবুর রসমালাই। তার জন্য লেচি কেটে নিয়েছি, গোল গোল করে হাতে নেব। দুধটা আগে থেকেই আমি জাল দিতে বসিয়েছি আর ওতে 2টো এলাচ দিয়ে দিয়েছি। তো একে একে এগুলো দুধের মধ্যে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার আজকে এই সাবুর রসমালাইটা। দেখো ফুটে কত বড় বড় হয়ে গেছে। তবে এটা ঠান্ডা পরিবেশন করলে ভালো লাগে। আমি গ্যাস থেকে নামিয়ে একটু পরে ফ্রিজে রেখে দিয়েছি। তারপর ওটা একটু সেট হতে দিয়েছি। তার মধ্যে করে নিয়েছি, এটা সাবুর পুরি বলতে পারো, অনেকে পরোটা লুচি করে। আমি পরোটার মতোই অল্প তেলে পুরিটা বানিয়েছি। তোমরা চাইলে এটা লুচির মতো করে বেশি তেলে ছাকা তেলেও ভেজে নিতে পারো। তবে এভাবে করলেও কিন্তু ভালো লাগে। বেশি পাতলা করা যাবে না, একটু মোটাই রাখতে হবে। তা একে একে আমি সবই বেলে নেব, তারপরেই এটাকে ভাজবো। আমার ভিডিও যারা ফলো করো তাদের মধ্যে অনেকেই হয়তো একাদশী করো না, কিন্তু তবুও আমি বলবো এইভাবে একাদশী ছাড়াও কোনো নিরামিষের দিন হোক বা কোনো অনুষ্ঠানের দিন হোক, এইভাবে করে খেয়ে দেখো, বাচ্চাদেরকেও দিয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি কোনো একদিন এই সাবুর মোমো বানিয়েও দেখাবো, সেটা করলেও কিন্তু খুব দারুণ খেতে হয়। অল্প সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি, তার মধ্যেই ভালো করে সেঁকে সেঁকে ভেজে নেব। তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গেছে, কারণ দুটো পাশই একদম সাদা হয়ে যায় আর ফুলে ফুলে ওঠে। তো এইভাবে একে একে আমি সবই ভেজে নেব। তো চলো আজকে দেখে নাও কি করেছিলাম। এই যে বললাম সাবুর রসমালাই দেখতে কি সুন্দর হয়েছে, পুরো উপরটা জেলি জেলি মতো আর স্পঞ্জি, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। আমরা খেয়েওছি। তো তোমাদেরকে অবশ্যই বলবো কোনো একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখো। আর করেছিলাম সাদা আলুর তরকারি আর পুরি। আমি জানি আমার একাদশীর রান্নার ভিডিও দেখতে অনেকেই ভালোবাসে, তাই তাদের কথা মাথায় রেখে নিয়ে এসেছি নতুন কিছু। অবশ্যই নেক্সট আবারও কিছু না কিছু নতুন তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসব। চেষ্টা করি তোমাদের যাতে ভালো লাগে সেই রকম কিছু বানানোর। তোমাদের যদি কিছু পছন্দের রেসিপি থাকে আমাদের কিন্তু কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানিও। আর আজকের রেসিপিগুলো কেমন লাগলো তোমাদের সেটা জানাতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই, অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।